নমস্কার সবাইকে। মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পুরো ওয়ার্ল্ড অর্ডারটাকেই চেঞ্জ করে দিতে চাইছেন। নতুন পাওয়ারফুল গ্রুপ তৈরি করতে চাইছেন ভারত, চীন আর রাশিয়াকে। গ্রুপটার নাম দেওয়া হচ্ছে C5 নিউক্লিয়ার গ্রুপ। বর্তমানে ওয়ার্ল্ডে যেমন জানেন G7 রয়েছে, G20 রয়েছে, UNSC রয়েছে। এগুলো সবকিছুকে পিছিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত সামনে আনতে চাইছেন নতুন একটা খুবই পাওয়ারফুল গ্রুপ C5, যার মধ্যে থাকবে ইউএস, চীন, ভারত, জাপান আর রাশিয়া। এখানে C5 মানে হলো কোর 5, মানে এমন একটা কোর গ্রুপ যাদের হাতেই পুরো এই ওয়ার্ল্ডের পাওয়ারটা থাকবে। অ্যাকচুয়ালি লক্ষ্য করবেন ইউএসএতে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির নাম করে মাঝে মাঝেই একটা ডকুমেন্ট পাবলিশ হয়। এই বছরও ঠিক সেটাই হয়েছে। এর আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পাবলিশ করেছিল, দেন তার আগে আবার স্বয়ং নিজেই ট্রাম্প তার নিজের ফার্স্ট টার্ম। ডকুমেন্টগুলোর মধ্যে মেনশন থাকে কোন দেশ হলো এই পুরো ওয়ার্ল্ডে ইউএস এর ক্ষেত্রে শত্রু, কোন দেশ হলো মিত্র, কোন দেশ হলো স্ট্র্যাটেজিক অ্যালাই, কোন কোন দেশের ওপরে ইউএস ভালো মতো করে নির্ভর করতে পারে, আর কোন কোন দেশ হলো ইউএস এর ক্ষেত্রে কম্পিটিশন, ইত্যাদি আরো অনেক কিছু। এই বছরও ইউএস এর এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে একটা ডকুমেন্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালি এই ডকুমেন্টটা পাবলিশ হওয়ার আগে বেশ কতগুলো আলাদা করে আবার ড্রাফট তৈরি হয়। মানে ইউএসএতে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির ব্যাপারটা নিয়ে প্রথমে আলাদা আলাদা করে বেশ কতগুলো ব্রডার ডকুমেন্ট তৈরি করা, তারপর সেগুলো থেকে বেশ কিছু কাটছাট করে ফাইনালি আলাদা করে একটা ফাইনাল ডকুমেন্ট পাবলিশ। কিন্তু যে ড্রাফটগুলো প্রথমে তৈরি হয়েছিল সেখান থেকে বেশ কতগুলো ফরচুনেটলি পাবলিকলি কোনোভাবে লিক হয়ে যায়, আর সেখান থেকেই জানতে পারা যায় এই কোর 5 গ্রুপটার ব্যাপারে ইউএস, চায়না, জাপান, ভারত আর রাশিয়াকে নিয়ে। ইউএনএসসিতে জানেন বর্তমানে 5টা দেশ হলো পার্মানেন্ট মেম্বার: চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে আর ইউএস। G7 আবার রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউকে আর ইউএস। মানে বুঝতেই পারছেন গ্লোবাল অর্ডারটাকে বর্তমানে ডমিনেট করছে বলতে গেলে ইউরোপিয়ান দেশরা। কিন্তু ইউএন বলুন বা G7, কোনো গ্রুপই বর্তমানে এই ওয়ার্ল্ডের কোনো প্রবলেমই ঠিক করে সলভ করতে পারছে না। রাশিয়া ইউক্রেন দেখছেন 3 বছরের ওপর হয়ে গেছে। অন্যদিকে আবার মিডল ইস্টের সিচুয়েশন, মাঝে আবার থাইল্যান্ড আর কম্বোডিয়া চলছে বিভিন্ন দেশের মধ্যে। এরকম কোনো কিছুকেই G7 বলুন বা ইউএন কোনোভাবেই সলভ করতে পারছে না। সো সেই কারণেই বর্তমানে এই ওয়ার্ল্ডে অনেকগুলো দেশই আছে যারা অ্যাকচুয়াল একটা রিফর্ম দেখতে চায়। রিপোর্টস অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পও নাকি সেটাই চাইছেন, বা বলতে পারেন এই যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির ডকুমেন্টটা পাবলিশ হয়েছে সেটা দেখে এটাই মনে হচ্ছে। কিন্তু লক্ষ্য করবেন পুরো ইউরোপকেই এখানে বাদ দিয়ে দেওয়া। ইউএনএ পার্মানেন্ট মেম্বারের মধ্যে রয়েছে ইউরোপের থেকে ফ্রান্স আর ইউকে। G7 এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি আর ইউকে, সাথে আবার আলাদা করে ইউরোপিয়ান ইউনিয়নও। কিন্তু ট্রাম্পের নতুন গ্রুপটাতে ইউরোপের কোনো চিহ্নই নেই। কারণটা বলা হচ্ছে ট্রাম্প মনে করেন ইউরোপের কারণেই এখন ওয়ার্ল্ডে অনেক প্রবলেম। ইউরোপের কারণেই রাশিয়া ইউক্রেন ওয়ারটা থামছে না। ইউরোপ চাইছে নেটোর মাধ্যমে ইউএসকে পুরোপুরি ইনভলভ করে নিয়ে রাশিয়া আর ইউএস এর মধ্যে ডাইরেক্ট যুদ্ধটা ফাইনালি লাগিয়ে দিতে। যেসব কারণগুলোর জন্যই ট্রাম্প পুরো ইউরোপকেই বাতিল দিয়ে নতুন একটা গ্রুপ তৈরি করতে চাইছেন। খবর আসছে আবার ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 4টে দেশকে আবার পুরোপুরি বের করে নিয়ে আসতে চাইছেন: ইটালি, পোল্যান্ড, হাঙ্গেরি আর অস্ট্রেলিয়া। মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এই 4টে দেশকে বের করতে চাইছেন ট্রাম্প। যেন মনে হচ্ছে ট্রাম্পের মতে ইউরোপের বাকি দেশগুলোর কোনো ভবিষ্যৎ নেই, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো ফিউচার নেই। রিপোর্ট সামনে আসছে যে ইউএস নেটো থেকে বেরোতে চাইছে। মানে বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প পুরো গ্লোবাল অর্ডারটাকেই চেঞ্জ করার ইচ্ছে রয়েছে। কিন্তু ড্রাফটের ডকুমেন্টটা লিক হয়ে যাওয়ায় ইউরোপের কাছ থেকে স্ট্রং রেসপন্স আসে যে তারপরেই ফাইনাল ডকুমেন্ট থেকে এই C5 গ্রুপটার কথা এলিমিনেট করে দেওয়া হয়। সবাই মনে করছে ফাইনাল ডকুমেন্টের মধ্যে C5 গ্রুপটার মেনশন না থাকার কারণটা হলো এইটাই। কিন্তু ব্যাপারটা হলো কেন ট্রাম্প অ্যাকচুয়ালি চাইছেন এই কোর 5 গ্রুপ। অ্যাকচুয়ালি দেখেন রিসেন্টলি সবাই নোটিস করেছে ট্রাম্প কতটা সফটনেস রাখেন রাশিয়ার প্রতি। যা কিছুই করছেন তাতে রাশিয়ারই আলটিমেটলি বেনিফিট হচ্ছে। ইউক্রেন সম্ভবত অর্ধেকটাই চলে যেতে পারে রাশিয়ার হাতে। ইউরোপকেও হয়তো ট্রাম্প উইক করে দেবেন। নেটোকেও ছাড়ার বেশ অনেক ইঙ্গিত দিয়েছেন। ইউএস এতদিন পর্যন্ত রাশিয়াকে মনে করত অ্যাডভার্সারি, ডাইরেক্ট একটা থ্রেট। সেখানে ট্রাম্পের আন্ডারে এখন বলা হচ্ছে যে রাশিয়া হলো অ্যাকচুয়ালি ইউএস এর কোনো থ্রেট না।
চীনের ক্ষেত্রেও দেখবেন এতদিন পর্যন্ত ইউএস চীনকে মনে করত অ্যাজ কম্পিটিশন। সেখানে বর্তমানে ট্রাম্প যা যা করছেন তাতে চীনেরই ইনডাইরেক্টলি বেশ অনেকভাবে লাভ হচ্ছে। ভারতের ওপরেও দেখবেন এত ট্যারিফ, এত প্রেশার অ্যাপ্লাই করা সত্ত্বেও ভারতকে তাও দমাতে পারছেন না। এদিকে ইউএস এর ইকোনমি পুরো বর্তমানে ক্র্যাশ করার রাস্তায়। সো বুঝতে পারছেন, মনে হচ্ছে হারাতে না পেরে আপোষ। ইউএস সম্ভবত নিজেই ডুবে যাওয়ার আগে ভারত, চীন আর রাশিয়ার সাথে মিলেই একটা নতুন গ্রুপ তৈরি করে নেওয়া, নিজেদের ডাউনফলটাকে কোনোভাবে যাতে সিকিউর করে নেওয়া। ইউরোপের দরকার নেই, বা এখন সেরকম করে ইউরোপের ক্ষমতা নেই, তাই ইউরোপ বাদ। নাও এবার দেখেন কতটা লজিক্যাল ডোনাল্ড ট্রাম্পের এই নতুন কোর 5 গ্রুপটা। মানে কোনোভাবে কি সম্ভব এই গ্রুপটা অ্যাকচুয়ালি সার্ভাইভ করবে, বা কোনোভাবে কি সম্ভব এই গ্রুপটাই অ্যাকচুয়ালি ভবিষ্যতে ইউএনএসসির জায়গাটা নিয়ে নেবে? মানে সম্ভব কি ইউএন এর পার্মানেন্ট মেম্বারদের বদলে ভবিষ্যতে এই কোর 5 গ্রুপের মেম্বার? ওয়েল, অ্যাকচুয়ালি না। কারণটা অ্যাকচুয়ালি হলো রাশিয়ার চীন চায় ইউএস এর হেজেমনির এন্ড, ভারত চায় মাল্টিপোলার ওয়ার্ল্ড। ভারত বর্তমানে ইউরোপের বেশ অনেক কিছু পছন্দ না করলেও ভারত অবশ্যই চায় সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডে ইউরোপের অস্তিত্ব। মানে কোর 5 ইউরোপকে ছাড়া ভারত চায় না। সাথে আবার ভারত কোনোভাবেই আর ইউএস এর ওপরে ব্লাইন্ডলি বিশ্বাস করবে না। চীন চায় অ্যাকচুয়ালি ইউএস এর মতন করেই পুরো ওয়ার্ল্ডটাকে রুল করতে, টপ প্লেসটাকে কোনোভাবেই শেয়ার করতে চায় না। সো পসিবলি না এই গ্রুপটা অ্যাকচুয়ালি রিয়ালিটিতে আসলেও পসিবলি না এই গ্রুপটা অ্যাকচুয়ালি সার্ভাইভ করা। বাকি আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। ভারতের কি অ্যাকচুয়ালি উচিত হবে এই গ্রুপটাকে সাপোর্ট করা?